জাপান নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, যার পেছনে রয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তার একটি বক্তব্য। ওই কর্মকর্তা বলেছিলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জাপানের পারমাণবিক অস্ত্র অর্জন করতে হতে পারে। আর জাপানের এই পারমাণবিক আকাঙ্ক্ষা নিয়েই বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে রয়েছে কিছু রাজনৈতিক এবং নিরাপত্তা উদ্বেগ, যা পুরো এশিয়া অঞ্চলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যার ফলে চীন, উত্তর কোরিয়া, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র জাপানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এখন। মূলত জাপানের নিউক্লিয়ার ওয়েপেন নিয়ে আলোচনা শুরু হয় যখন দেশটির স্থানীয় মিডিয়া রিপোর্টে জানানো হয় যে প্রধানমন্ত্রীর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মন্তব্য করেছেন, জাপানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে হবে, কারণ চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তিগুলোর বাড়তি চাপ এবং অস্থিতিশীল পরিবেশ দেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। এরপরই দেশটির জনগণের মধ্যে নতুন করে জোরালো আলোচনা শুরু হয়, জাপান কি নিজেদের ৩টি অপারমাণবিক নীতি পরিবর্তন করতে পারে কিনা, যাতে করে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি, অর্জন বা অন্য কোনো দেশের পারমাণবিক অস্ত্র গ্রহণ করতে বাধাপ্রাপ্ত না হয়। এদিকে জাপানের পরমাণু অস্ত্র আয়ত্ত করার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। পিয়ংইয়ং থেকে তীব্র বিরোধিতার সুরে জানানো হয়েছে কঠোর বার্তা, জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে যেকোনো উপায়ে বন্ধ করতে হবে। তবে এই উত্তপ্ত আলোচনার মধ্যেই জাপান সরকার নিজেদের পূর্ব অবস্থান ধরে রাখার ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র মিনোরু কিহারা জানান, জাপানের পারমাণবিক নীতি পরিবর্তন হয়নি। কিন্তু বিশ্লেষকদের ধারণা, জাপানের রাজনীতিতে এই ধরনের আলোচনা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ডিটারেন্স নীতি এবং দক্ষিণ কোরিয়াকে পরমাণু শক্তির অধিকার দেওয়ার পরিকল্পনার প্রেক্ষিতে ঘটেছে। বিশেষ করে যখন অক্টোবর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তির অধিকার দেওয়ার অনুমোদন দিয়েছিলেন। মূলত এরপর থেকেই জাপানের রক্ষণশীল দলের নেতারা জোর গলায় বলছেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা কৌশলগত ডিটারেন্সের প্রয়োজনীয়তা নিয়ে একটি জাতীয় আলোচনা শুরু হওয়া উচিত। এদিকে পারমাণবিক অস্ত্র নিয়ে জাপান জুড়ে বিতর্কের মধ্যেই দেশটি নিজেদের শক্তির নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তা শুরু করেছে, যেখানে ফুকুশিমা পরমাণু দুর্ঘটনার পর দেশটি একটি সাবধানী নীতি অনুসরণ করছিল, যা এখন পরিবর্তনের পথে। এরই মধ্যে জাপান নিজেদের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া প্লান্ট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ২২ ডিসেম্বর, যা নিঃসন্দেহে একটি বড় ধরনের সিগন্যাল যে জাপান নিজের শক্তির সরবরাহে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চাইছে। বিশেষ করে জাপান যখন এই মুহূর্তে বেশ কয়েকটি অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে বর্তমান পরিস্থিতিতে একদিকে জাপান আন্তর্জাতিক চাপ মোকাবিলা করছে, অন্যদিকে দেশটি শক্তির নির্ভরতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক শক্তির দিকে ফিরতেই বাধ্য হচ্ছে। এই দ্বিধাদ্বন্দ্বের মাঝে দেশের নিরাপত্তা দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং নতুন পদক্ষেপগুলো শুধু দেশের জনগণের জন্যই নয়, পুরো এশিয়া অঞ্চলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ পুরো বিশ্বের নজর এখন জাপানেই রয়েছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।